আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি ভালো আছি। তো আজকে কাজ করার পর আমার মা বলে দিয়েছিল যে আজকে রান্নাটা তুই কর। কী হচ্ছিল না, উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি হচ্ছিল। তো আমি ভাবলাম এইটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো উচ্ছে আলু আগে থেকে আমি ভুনিয়ে রেখে দিয়েছি, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ, এরপর কড়াইটা গরম করে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে লাল করে নেব। পুরো বাদামি বাদামিভাবে লাল করে নেব। পেঁয়াজটা সুন্দর করে লাল করে নিতে হবে। এই যে আমি যে এই উচ্ছে চচ্চড়ি তোমাদেরকে দেখাবো, এটা এমনই আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে না, এটা কখনো তেতোই লাগে না, যে তেতো বলে মনে হয় না। খুব একটা মানুষ উচ্ছে খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়িতে হলে আমি, আমার মা, আমার ভাই, আমার বাবা, আমরা সবাই খেতে পছন্দ করি। তো একবার হলেও তোমরা এরকম করে দেখবে, নিশ্চয়ই তোমাদের বাড়িতে যারা খায় না তাদেরকেও পছন্দ হয়ে যাবে। তো আমি খুব কম পরিমাণেই তেল দিয়েছিলাম। এরপর পেঁয়াজটাকে বাদামিভাবে ভেজে নেওয়ার পরে এতে উচ্ছেগুলো অ্যাড করে দিয়েছিলাম। তো আলু অ্যাড করিনি, আগে উচ্ছে অ্যাড করছি। এরপর এতে লবণ দিয়ে দিয়েছিলাম। তো লবণ দেওয়ার পর এটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না দেখছি এগুলো একটু আস্তে আস্তে ছড়িয়ের মতো না হয়। তাহলে দেখো ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে এতে কাঁচা লঙ্কাগুলো যে কুচি করে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিয়ে দেবো। তোমরা এটাতে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা যেটাও পারো সেটা ইউজ করতে পারো। তো আমি এখানে দুটাই ইউজ করেছি। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে এতে আলুও দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মাঝখানটায় আমি ফাঁকা করে দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, কারণ আদা রসুন বাটাটা যেমন না গন্ধ ছাড়ে, তাই জন্য এরকম করেই আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, তাই এরকম করেই আমি করি। তো এটাকে আদা রসুনটাকে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে এটাকে একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর আবার যা যাবতীয় মশলা দেই সেগুলো অ্যাড করতে হবে। তো এরকম করলে কি হয়, যে আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা আর বোঝা যায় না। তো দেখো আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম। নাড়িয়ে নেওয়ার পরে তো 1 চামচ করে করে জিরে, হলুদ, লঙ্কা সব দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম। আরও তোমরা এটাতে যা কিছুই অ্যাড করতে পারো। তো এটা যেহেতু উচ্ছে, তাই জন্য এটাতে আমি বেশি কিছু অ্যাড করলাম না। তো ভালো করে মশলাটা দিয়ে জল দিয়ে কষিয়ে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। জল দেওয়ার পরে কষিয়ে নিতে হবে, লাল লাল হয়ে গেছে দেখো। এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে এর তেঁতোটা এখানেই মারা যাবে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এরপর ফুটে যাওয়ার পর চচ্চড়ির মতো মন ইচ্ছা ঝোল চচ্চড়ি যেমনই করতে চাও সেটা করে নিলেই রেডি হয়ে যাবে তোমাদের উচ্ছে চচ্চড়ি। তো এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।